বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি কনফিউশন অফ নাউনের উপরে। আজকে এই ক্লাসটিতে আমরা শিখব কিভাবে একটি সেন্টেন্সে যখন প্রপার নাউনটি ফ্লোরাল হিসেবে লেখা হয় সেটি কমন নাউন রূপে ব্যবহৃত হবে, সেটি আজকে আমরা জানব। আর এই ক্লাসটি স্পেশালি যারা ক্যাডেট পরীক্ষা অ্যাটেন্ড করবে অথবা এনএ অ্যাডমিশন টেস্ট এবং জব টেস্টের জন্য। তাহলে ক্লাসটি শুরু করা যাক। এখানে প্রথম এক্সাম্পলটিতে দেওয়া আছে দেয়ার আর 6 হাসানস ইন আওয়ার লোকালিটি। এই যে এইখানে হাসান হচ্ছে কি প্রপার নাউন, আর এই প্রপার নাউনের সাথে এস যুক্ত হয়ে সেটা ফ্লোরাল ফর্ম হয়েছে, অর্থাৎ হাসানের। আর সেন্টেন্সে যখন প্রপার নাউনকে ফ্লোরাল করা হবে তখন সেটা সাধারণত কমন নাউন রূপে ব্যবহৃত হয়। এই জন্য দেয়ার আর 6 হাসানস ইন আওয়ার লোকালিটি। এই যে হাসানস হচ্ছে কি কমন নাউন। আমরা আরেকটি এক্সাম্পল দিই, যেমন তনাস আর বিং কিল্ড এভরিডে। তনাসদেরকে প্রতিদিনই হত্যা করা হচ্ছে, আর সেখানে এস যুক্ত হয়ে ফ্লোরাল হয়েছে, অর্থাৎ তনাসদেরকে। এই যে তনাস হচ্ছে কি এস যুক্ত হওয়ার কারণে সেটা হয়ে গেছে কি ফ্লোরাল, আর এই ফ্লোরাল হওয়ার কারণে এই তনাস হচ্ছে কি কমন নাউন, অর্থাৎ কমন নাউন রূপে এখানে ব্যবহৃত হয়েছে। আমরা পরবর্তী এক্সাম্পলে যাই, যেমন আই নো দ্য জনাথনস অফ আওয়ার লোকালিটি। এই যে জনাথনস হচ্ছে কি একটা প্রপার নাউন, আর এই প্রপার নাউনের সাথে এস যুক্ত হয়ে ফ্লোরাল হয়েছে, যার ফলে জনাথনস হচ্ছে কি কমন নাউন। এই যে প্রপার নাউন যখন ফ্লোরাল হবে তখন সেটা সাধারণত কমন নাউন হবে। আমরা আরেকটি এক্সাম্পল দিই, কামালস আর বিন প্রিপেয়ারিং দেয়ার লেসন। তাহলে এই যে কামাল হচ্ছে কি একটা প্রপার নাউন, আর এখানে এস যুক্ত করে ফ্লোরাল করা হয়েছে, সুতরাং কামালস হচ্ছে কি কমন নাউন। তাহলে আমরা এটাই বুঝে নেব যে প্রপার নাউন যখন ফ্লোরাল রূপে ব্যবহার করা হয় তখন সেটি সাধারণত কমন নাউন রূপে ব্যবহৃত হবে। আর কনফিউশন অফ নাউনের উপরে এই বিষয়গুলো যখন পার্ট বাই পার্ট প্রপার ক্লিয়ার হবে, সেখানে এমসিকিউতে কোনো অ্যান্সার করা কোনো সমস্যা হবে না, সেটা যে কোনোভাবেই কুয়েশনটা করা হোক। এই ছিল আজকের বিষয়বস্তু। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে কনফিউশন অফ নাউনের উপরে। Thank you so much. All the very best. Hope to see you next.